এই যে আমরা যে রাস্তাটা দেখতেছি এই রাস্তা থেকে আমরা শ্রীমঙ্গলে আসছি। শ্রীমঙ্গল থেকে এই যে এই রাস্তা পথেই আমরা যাব আমাদের। দেখুন আশেপাশে যেগুলো হচ্ছে যে এই পাশেও বিশাল পরিমাণে ধানের জমি, এই পাশেও ধানের জমি। আর এটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে। এখন আমরা যাচ্ছি আমার জমিতে। আমরা বরাবরের দিকে যাব, দেখা যাক এদিকে গেলে আমরা বুঝতে পারবো যে আমরা যাচ্ছি। চারিদিকেই বিস্তর একটা ফাঁকা জমি, এখানে বিস্তর ফাঁকা জমি, সবাই ধান চাষ করেছে। একটু একটু পানি আছে, যে ধান ক্ষেত করতে এগুলো হয়তো পাট জমা, সে যেটা বলে যে দুই পাশের ক্ষেতে ওই আলগুলা কাটার পর বা এই যে মাটিগুলো কাটার পর দুই সাইড থেকে এনে এইটা ম্যাপে একটা ভালো বড় রাস্তা আছে। এটা এখন যেহেতু ধানি জমি, যার কারণে এটা ছোট অবস্থায় আছে দুই পাশে। আর আমি যেটা বলতেছিলাম যে এই জমিটা দুই পাশে মাটি কাটার কারণে আর প্রতিটা ক্ষেতেই আলাদা আলাদা ভাত দেওয়ার কারণে সবগুলাতেই পানি আছে। কারণ ক্ষেত যেহেতু ধানি জমি, সো পানি শীতকালে এগুলো সবই খালি হয়ে যায়, শক্ত মাটি হয়ে যায়, খা খা করে। আমরা যাচ্ছি আমাদের প্লটে, দেখা যাক এখানে কয়টা প্লট। রাস্তা থেকে আমি যদি দেখাই, রাস্তা থেকে একটা দুইটা প্লট অতিক্রম করলাম। এরপরে আমরা যাচ্ছি এদিক থেকে হলো একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা প্লট অতিক্রম করলাম। আমরা যদি এই পাশ থেকে দেখি তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, এ হলো পাঁচটা। এই পাঁচটা এখন পর্যন্ত আমরা অতিক্রম করতে আমরা এই সাইডটাই দেখি যে আমার আগে জমিটা, এই যে সামনে কয়টা বাড়ি হয়েছে। এর আগে ওই দিকে কিছু আমরা দেখি যে এদিকে এলোমেলোভাবে কিছু বাড়িঘর আছে। ওই যে আগে ওইটা ছিল না, এদিকে কিছু বাড়িঘর আছে। বিশাল জায়গা এখানেও কিছু বাড়িঘর আছে, সবাই টুকটাক বাড়ি করতেছে। আর ওই সাইডটা, যে সামনের সাইডটা আমি যেদিকে ধরে রাখছি, এটা হলো শ্রীমঙ্গল শহর, সামনেরটা পৌরসভার অধীনে এই জমিটা। তাহলে আমরা ওখান থেকে গুনে আসছি এখানে 4টা, 5টা, আর এটা নিয়ে হলো 6টা প্লটে আমরা প্রবেশ করলাম। 6টার পরে আমরা আরেকটা প্লটে প্রবেশ করতেছি। 6টার পরে এ হলো ওই সামনের 7টা। এই যে এদিকে দেখা যাচ্ছে যে বাকিগুলাতে ধান লাগাবে। পানি, সোনিয়া হাবিব সামনে আছে। এই যে এখানে এখনও ধান রোপণ হয়। এখানে বিশালও তো পানি না, বৃষ্টির পানিটাকে ধরে রাখছে ওই যে ক্ষেত পর্যন্ত, যে ওই ক্ষেত পর্যন্ত। আর এটা হচ্ছে যে আরেকটা, আমরা 7টার পরে এই 8টা, 9টা প্লটের পরে আমরা দেখতে পাচ্ছি 9টা প্লটের পরে এই হলো জমি না, এটাই 9 নাম্বার প্লট। এই 9 নাম্বার প্লট। এটা বলছে ম্যাপে কি আসলে এইটা নাকি আবার ম্যাপ? ওই দেখো ওই ঘরের পিছন যেতে গেছে, ওই যে ঘর আছে না, এটা কি লাম্বা? এই যে এইখান থেকে ওইটা এই বাড়ি আর কোন কথা বুঝতে পারছেন আমার? হ্যাঁ, বুঝি নাই। এটার এন্তিকা ওই যে ঘর আছে না, এই যে এই লাম্বা থেকে ও একবার ঘরের পিছন যেতে আছে, ওই ঘরের পিছ পর্যন্ত। আচ্ছা, এই পাশে যে গাছ লাগানো হয়েছে, সে হয়তো মাটি ফেলে এই গাছগুলো লাগিয়ে দিয়েছে আমার প্লটের পাশে যে প্লটটা, এইটা। হ্যাঁ, এটার মতো গাছ লাগানো হয়েছে। এর আগে আমরা যে ওই যে জমিটা দেখে আসছিলাম, বাড়িটা, এর আগে ওইটা দেখছিলাম, ওই যে ওইখানেও তার জমি। আরে না, এটা বুয়া হান্তাছি, বুয়া না, আসলে বাটপা এটা মিথ্যা কথা কইছে। এদিক দিয়া তাহলে এই যে এই জমিটা আমি দেখলাম, এটার যদি সামান্য মাটি ফালানো হয় তাহলে এই মাটি সেম এটার মতো হয়ে যাবে,
যদি আমি অল্প 1 গাড়ি 2 গাড়ি বা 3 গাড়ি মাটি ফেলাই তাহলে এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করতে হবে। এই ধান ক্ষেতটা, এটা ধান ক্ষেতটা লাগাইছে কে এটাই তো বুঝলাম না কাহিনীটা। তাহলে গাছটা এই দিক দিয়া কিসে কিচ্ছু হইব না, যাও তুমি, আমি জানি এটা শক্ত আছে। আমি সামনে দিয়া যাই, তারপর তুমি যাও। এই মাটি একটু নরম থাকে। ঠিক আছে, আসো তাহলে এদিক দিয়ে আসো। এই হলো অবস্থা সোনিয়া, বুঝলাম না আমি কাহিনী। এই যে জমির মধ্যে ধান কিন্তু ঠিকই লাগাইছে, বুঝতে পারছো? হুম, আমার এই যে যে জমিটা, এই জমিটার মধ্যে দেখা যাচ্ছে যে এখন ধান রোপণ করা আছে। আমি জানি না এই ধান কে রোপণ করছে। তো এটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে ধান রোপণটা কে করছে। আচ্ছা, তোমরা যে মাইফা গেছিলা হাবিব, তোমরা যে যখন এই যে সোনিয়া এইরকম মাটি ফেললে, আমরা যদি এরকম মাটি ফেলি, এই যে এটা বুঝছো সোনিয়া, হুম, এই যে এইরকম যদি আমরা মাটি ফেলি না পুরাটাই এই দূর কইরা, তাইলে আমরা ওইটার মতো গাছ লাগাই দিতে পারবো। আমরা ফলস গাছ লাগাম। আচ্ছা, তা আমার বাবা বাবা এটা ওই যে আমরা ওই পার থেকে আসছি, এটা ওইটা থেকে একদম বরাবর এই পর্যন্ত। কোন পর্যন্ত? ওই গাতার লাই। ওই যে গাতার লাইল বলতে গাতা ওই যে ওইটা, ওই যে ওইটা হাবিব, ওই যে ওই লাইন। এ হাবিব, আচ্ছা ওই যে ওই লাইলটা, আচ্ছা দেখছি না, মনে নাই। দেখালে আমি এর দেখি এদিকে। আর এটার ক্ষেতের ভিতরে তো ধান ক্ষেত করে রাখছে, করছে। হ্যাঁ এটা জিগাইছি, এটা করছে, এটা করছে না অন্য কেউ করছে, জিগাইতে পারা। কোন দিয়ে জিগাই না এই গাতাটার মেন একটা লাইট আছে, সোনিয়া তাহলে দেখছো এই যে এইটার মতো বাবা। ওরে খুদা ওই দেখ ল্যাংড়া বরে সেলে কি কামড়াইতেছে। এই সোনিয়া, যদি এই যে এই মাটিটা আছে না, এই ঘরের ভিতরে কেউ আসেনি, দাও তো এটা মেশিনের ঘর। এই ঘরটা এইটার মতো যদি মাটি আমি ফেলি তাহলে ওই পর্যন্ত, তাইলে আর ধান লাগাইতে পারবো না। আর দ্বিতীয়ত হইলো এই পুকুরটা থাকুক, এটা মাছ আছে মনে হয়। এটা মনে হয় বর্ষার পানিও আসে এটাতে, মাছ আছে। এটা থাকুক এই গাতাটা। এই গাতা যদি থাকে, আর জমির খোঁজ খবর কোন আনো লইতে বাবু। আগে যে বেটা দান করছে এই বেটা জিগাইব। এবারে কো জমি আর তিন আবিলে আয়ো দেখি ওই যে ওই বাড়িতে আয়ো দেখি কথা বলি। আব্বা বিলে ফোন দিয়ে জিগাইবা চলেন। আমি চলো না ওই বাসায়, আমি কথা বললাম যাই। কি কথা কইব না আয়ো, এর আগে আমার কথা হইছে, আয়ো। শান্তা দি কই যায় খালি আনতা দি কইলে কি আইবো। তোমার আব্বার জিগানের উপরে আমরা জিগাইলে সমস্যা কি? জিগাই তোমার
আমার আব্বা যখন জিগাইব তখন তো জিগাইব, আমরাও জিজ্ঞাসা করি যে কে খেত লাগাইছে এটা। ধান করছে এই বেটার নাম্বার আপাত দ্বারা যে বেটা দান করছে সেই বেটার নাম্বার আছে, আছে না, সেই বেটায় না কইরা যদি অন্যজন করে, এই বেটাই আব্বা এই বেটাই করবো, এই বেটা ছাড়া কেউ করবে না। এই বেটায় করছে কি লিয়া করছে, পারমিশন নেয় না, কিচ্ছু নেয় না। আচ্ছা দান করুক সেটা বড় কথা না, বড় কথা হইলো আগে করতে হবে। এর আগে বাড়িটা ছিল এটা নিজেরটা না ভিডিও ভিডিও না সোনিয়া? জমি কিন্তু মোটামুটি লাম্বাই আছে না, লম্বার উপর আর কি স্যার কোনা না পাশে একটু চিকন না? বেটায় দেখো যে এতটুকু জমির মধ্যে আমার টাকা অর্ধেক হইব, এটা অর্ধেকের মধ্যে সে কতগুলা গাছ লাগাইছে কেমনে বেড়া দিয়া, দেখছো? এভাবে যদি খালি পাল্লা গাইরা সুন্দরভাবে করা হয়, দেখো বেড়াটা হইলো আমারটা থেকেও চিপা। আয়ো আয়ো সোনিয়া এই বাড়িতে